মরলে কোথায় যাব তার কোনো নিশ্চয়তা নেই। পাইছি একটা হেডফোন, পাইছি একটা কি বলে এটাকে আপনার ব্লুটুথ। রাতের মধ্যে সুন্দর করে ডিপ্রেশন, মন খারাপ, পিতামাতা গালি দিছে, সংসার চলে না, তুমি কোনো কামেই রোজগার করো না, অমুক করো না, তমুক করো না। একদম ছেলে সন্তান যখন 18 বছর 18+ হয়ে যাবে, সো তার উপর দিয়ে ঝড় ঝাপটা যাবেই। তাই বলে আপনি এমনিতে নামাজ পড়েন না, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি ইসলামের কোনো কিছুর বিধান আপনি জানেন না, আর রাতের বেলা কি করতেছেন, একটা ব্লুটুথ একটা হেডফোন কানে নিয়ে কানে লাগায় আমরা ঘুমাচ্ছি গান শুনতে শুনতে। মানে গান শুনলে আপনার ডিপ্রেশন কমবে নাকি? ফাজলামি পাইছেন, গান শুনলে ডিপ্রেশন কমবে? স্পষ্ট কথা শুনেন, আমি আপনাকে বলি, আপনি যদি আপনার ডিপ্রেশন কমাইতে চান, সংসারের মধ্যে প্রচুর প্রচুর একটা ঝামেলা চলতেছে, এই ঝামেলা যদি আপনি এই ঝামেলা থেকে যদি বের হইতে চান, তাহলে প্রথম একটা ধাপ আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে কোরআন মাজিদের তেলাওয়াত শোনা। যদি পারেন ওযু করে এসে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, আর যদি না পারেন তো কোরআন মাজিদের তেলাওয়াত শুনবেন। এক মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করো তখন তোমরা কোন পজিশনে যাও তোমরা কি জানো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করো তখন তোমরা তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তার সাথে তোমরা কথা বলতে থাকো। সুবহানাল্লাহ। আসলে এই হাদিসটা কিন্তু কানেক্টেড নামাজের সাথে। মানে আপনি যখন নামাজ পড়ছেন, নামাজের সময় যখন আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, এর মানে আপনি রবের সাথে কথা বলছেন। বাকি এই ক্ষেত্রে এই হাদিসটা আপনি খাটাইতে পারেন, আপনি স্বাভাবিকভাবে কোরআন মাজিদ পড়ছেন, মানে আপনি আল্লাহর সাথে কথা বলছেন। কিভাবে বলছেন? যদি ছোট্ট একটা নমুনা আপনাকে দেই, আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যখন পড়ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এর মানে আল্লাহ পাক আমাকে সরাসরি বলছেন যে, হে আমার বান্দা, এটা এমন একটা কিতাব তুমি পড়তেছো যেই কিতাবের মধ্যে কোনো পরিমাণে সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা রে ভাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত, তোমার জন্য হেদায়েত। এটা এটা মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে বলছেন সরাসরি, আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছি, কথোপকথন করতেছি তার সাথে। অথচ আপনি যখন ঘুমাচ্ছেন রাতের বেলা, হেডফোন একটা কানে লাগিয়ে, আপনার হচ্ছে ব্লুটুথ একটা কানে লাগিয়ে গান একটা ছেড়ে দিয়ে, মানে ও অন্য সাগরে চলে গেছে, অন্য সাগরে ডুব দিয়ে দিছে। তো আপনি যে এই সাগরে ডুব দিলেন, ইন দ্য মেইন টাইম যদি মালাকুল মউত আপনার কাছে আসে, এসে বলতেছেন ইওর টাইম ইজ ওভার, চলো লেটস গো, তখন আপনি কি করবেন? কিছু করার আছে? মালাকুল মউতকে বলবেন, ভাই আমার আমার কি বলে এতগুলো জমি জায়গা, বা আমার এই এই যে একটা নাও ব্যাংকের এতগুলো তোমাকে দিলাম, যতগুলো টাকা লাগে এখান থেকে উঠায় নাও, চলবে? কোনো কিছু শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে বান্দা, এই নির্দিষ্ট সময় 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে তোমার জান কবজ করা হবে না। নির্দিষ্ট সময় হবে। সেজন্য আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনি নিজেকে কন্ট্রোল করেন। আপনি কোরআন মাজিদের তেলাওয়াত শুনেন, একটা দিন শুনে দেখেন, ইউজ করে দেখেন, দেখবেন যে আপনি কতবারই মজা পান, এবং কত কত মানে বেশি আপনি মোটিভেট হন, এবং আপনার ডিপ্রেশন চলে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না।